আগের ব্লগে দেখিয়েছিলাম বহরমপুর গিয়েছিলাম। তো মাসিমণিরা বেরিয়ে যাওয়ার পর আমরা কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি সেইটাই এই ব্লগে দেখাবো। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে, তাও আমরা বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম। তবে সন্ধেটা বৃষ্টি হয়নি। প্রথমে গিয়েছিলাম একটা কাঁসা পিতলের দোকানে, সেখানে গিয়েছিলাম ঠাকুর কিনতে, একটা রাধাকৃষ্ণ কিনতে। তো প্রথমে যেটা দেখালাম সেটা অনেকটাই বড় ছিল, দোলনার জন্য একটু অসুবিধা হতো। তো সেটা নিয়ে নিই, অন্য একটা নিয়েছে, আপনারা হয়তো ছবি দেখেছেন, ছবিটা আমার আগেই পোস্ট করা হয়ে গিয়েছে। আর নিতে গিয়েছিলাম মহাদেবের পাশে রাখার জন্য ত্রিশূল, সাপ আর ষাঁড়। তো সেটাও নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে অন্য কোনো ভিডিও বা পোস্টের মাধ্যমে দেখাবো কী নিলাম। ঠাকুরের সব জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই। এটা আবার আর একটা দোকান, এই দোকানটা থেকে আমি রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়েছিলাম। আগের দোকানে যেই ঠাকুরটা দেখলেন সেটা অনেকটাই সাইজে বড় ছিল। দোলনাগুলো দেখে কি ভালো লাগছে। এই দোলনাগুলো সম্ভবত গোপালের জন্য, তাই না? আপনাদের অনেকের বাড়িতে হয়তো এইরকম দোলনা আছে। এবারে চলে গিয়েছিলাম একটু রিলায়েন্স মার্টে। টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার ছিল। আর মলে যাওয়া মানেই চারিদিকে ঘুরে ঘুরে দেখা যে কী আছে, মানে নিতে যায় এক আর নেওয়া হয়ে যায় আর এক। ছেলের জন্য একটা টিফিন বক্স নিতে হতো, তো সেইটাই দেখছিলাম। কেনাকাটি করতে যত না সময় লাগে, বিল করতে কিন্তু এর থেকে বেশি সময় লাগে। মানে বিলিং কাউন্টারে সবচেয়ে ভালো হয় একজন যদি গিয়ে দাঁড়িয়ে লাইন দেয় আর একজন শপিং করে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হয়। একটা টাওয়েল নেওয়ার ছিল, সেটা খুঁজলাম তো পেলাম না বলে বেরিয়ে চলে এলাম। আপনাদের কাদের মাশরুম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর মাশরুমটা আপনারা কি দেখে কেনেন আমাকে একটু জানাবেন তো। আমার মাশরুম খেতে ভালো লাগে, রেস্টুরেন্টে গেলে খাওয়া হয়, কিন্তু নিজে কোনো দিন বাড়িতে বানিয়ে খাইনি। কারণ কোন প্রোডাক্টটা কিনে আনবো সেটাই বুঝতে পারি না। খেয়ে যদি কোনো গণ্ডগোল হয়, যদি কোনো রকম জানার উপায় থাকে আমাকে একটু জানাবেন তো। এবারে আমরা মল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রেমন্ডে। তো সেখানে বাবার একটা প্যান্ট বানাতে দেওয়া ছিল, সেইটা নিতে গিয়েছিলাম, কিন্তু সেটা এখনও আসেনি বলে বেরিয়ে চলে এলাম। এবারে চলে এসেছি মিষ্টি কিনতে। দেখতে পাচ্ছেন জিলাপিগুলো। যারা যারা ভেবেছিলেন আমি বানিয়েছি, আমি কিন্তু বলে দিয়েছিলাম আমি বানাইনি। তো সেইটা হচ্ছে এই দোকানেই পাওয়া যায়। এটা বহরমপুরের একটা দোকান। সমস্ত মিষ্টিগুলোই খুব সুন্দর। জিলাপিগুলো দেখিয়ে আপনাদের একবার লোভ দেখিয়ে দিলাম। নিতে এসেছিলাম লাড্ডু ঝুলনের জন্য, কিন্তু পেলাম না বলে অন্য মিষ্টি নিয়ে গেলাম। ব্যাস, এবারে অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটু খাওয়ার পালা। তো চলে এসেছিলাম মোমো খেতে, অনেক দিন মোমো খাওয়া হয়নি। বহরমপুরে গেলে সাধারণত এই প্যান্টালন্সের সামনে যে মোমোর দোকানটা বসে ওইখানে মোমোটা খায়। মোমো ভীষণ গরম ছিল, আর বাইরে ওয়েদারও খুব গরম ছিল, বৃষ্টি হলেও ভীষণ গরম লাগছিল। তো আমি স্যুপটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ফ্যানের তলায় বসে গরম গরম স্যুপ খেতে বেশ ভালোই লাগলো।